আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। তোমাদের মধ্যে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে ব্লগটা হচ্ছে বাড়ির পাশে চাস্তো বোনের গায়ে হলুদ, তো ওইখানে যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর গায়ে হলুদে যাওয়ার পরে গায়ে হলুদ থেকে আসার পরে আমার সাথে কি করছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। গেছি কালকে রাত্রেবেলা এটা হয়েছে, তো এখানে আমি আর কি একটা কাপড় পরতাম, কিন্তু অন্য বাড়ি নিজের বাড়ি না, তো তাই কেমন জানি শরম শরম লাগতেছিল। আর এখানে আমাদের বাসায় কেউ নাই, শুধু সবাইকে দাওয়াত দিয়েছে, বাট আমার একা একা আমি বাসায়, সবাই বিয়ে খেতে চলে গেছে বাবির ভাই, তো এখানে আমি বাসায় একা, আমি কিভাবে একা একা যাবো, এর জন্য আমার অনেক শরম করতেছিল। এই জন্য রেডি হইনি, পুরো একটা মানে কাপড় পরে যাবো তাও তো সম্ভব না, এই বাসা থেকে ওই বাসা যাইতে অনেক শরম করে, যার কারণে কাপড় পরি না, একটা জামা পরছি। তো এখানে জামা পরার পরে ওড়না মানে কোনটা নিয়ে একটু হলুদ টাইপের, হলুদে যাচ্ছি, হলুদ টাইপের কিছু একটা নিতে চাইছিলাম, তো এখানে ওড়না পাল্টাইছি আবার, মানে খালি চেঞ্জ করি কোনটা সুন্দর লাগবে কেমন লাগবে। এখানে আমি যা যাওয়ার জন্য কি যে মানে কি বলবো, আমি যাইতে একদম ইচ্ছা করে না, আমি যাইতাম না, শুধুমাত্র ভিডিও করার চক্করে গেছি, নাইলে আমি জীবনেও যাইতাম না, কেউ আমার নিতেও পারতো না, কারণ আমার বাসায় একা, বাসায় থাকি, আমি কোথাও বের হই না, যার কারণে আর কি যাওয়া হইতো না। তো এখানে স্বাস্থ্য বোন আইসে শ্বশুরবাড়িতে, তো বলতে আপু যাবা, তুমি বলে যে তুই যাবি তাই ল, তাই এর জন্য আপু যখন যাইবি তখন একলা একলা তো যাবো না, আপুর সাথে যাইতেছিলাম, তো এইটার জন্য আর কি যাওয়া, নাইলে আমি কখনোই যাইতাম না। আর ভিডিও করার জন্য মেনে যে আমি কি বলবো, স্যার মম তো বাসায় একা একা থাকি, কিভাবে কি করবো, এর জন্য আর কি যাওয়া, গিয়ে একটু ভিডিও করার আর কি চক্করে, এই ভিডিও চক্করে গেলাম। বের হওয়ার সময় একটা তালাও পাইনি, যার কারণে ছোট্ট একটা তালা মারছে, বাসা জানি ছোট্ট নাটকে, যার কারণে আর কি মারা। তো এইখানে হয়েছে কি, আমরা গেটের সামনে আসছি, কতটুকু দূর, আমাদের বেশি দূর না, তো এই যে পাশের আর কি বাড়ি, তো এইখানে আর কি পানির ভিতরে এইটা সিস্টেম করছে, তো এইটা আর কি অনেক সুন্দর লাগে, লাইটিং করা ভালো লাগে দেখতে, তো এইখানে যে একটু ভিডিও করলাম। আমি আসলে ভিডিও মানে ভিডিও করার জন্য গেছি, অন্য বিষয় না, নাহলে মানে আপুরেও নিয়েছি, এর জন্য জোর করেই বলতে আসছি যে চলো একটু চলো। তো এখানে যাওয়ার পরে আর কি দেখতে আসছি গরু, মানে যেটা কালকে জবাই দিবে, তো এখানে বলতেছি তোমার তো হায়াত আজকে রাত্রে পর্যন্তই আছে, তারপর তো তুমি কালকে তোমার সবার পেটে তুমি থাকবা। এই যে ওর দিকে তাকাই, এই যে পশু পাখি, মানে আমরা তো পশু পাখি পালি, তাই একটু খারাপ লাগে, পশু পাখি এরকম করলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো ওইখানে যাওয়ার পরে দেখি মেয়ের এখন তারিখ নামাই নেই, আর ওইখানে পোলাদের অভাব নাই, শুধু মানে কোনো মেয়ে নাই, সবাই সাজুগুজু করায় ব্যস্ত। তো এখানে আমি আবার আমার চাস্তো ভাই বাসা চলে গেছি, মানে বাবির সাথে যাই আড্ডা দিতে আসি, আফু আমি আর কি সবাই মিলে আড্ডা দিতে আসি। তো এইখানে দেখি 9টা বাজে, এখনো তাদের সাজুগুজু করে কেউ বের হয় না। তো আমার যে এত মেজাজটা খারাপ হয়েছে, আমি শুধুমাত্র ভিডিও করার জন্য বসে রয়েছি, একটু ভিডিও করবো আর কি করবো, একটু দেখি, বাসায় তো কেউ নাই, বাসায় একা একা থাকতে ভয় করে, তো আমি একটু দেখি যে আর কি ভিডিও টিডিও করি, ভালো লাগে না ঘরে যাইলে একলা, এই জন্য। তো এইখানে আসি, ওরে বাবা 10টা বাজে, 10:30 বাজে বউরে আর কি নামাইছে। তো এইখানে সবাই বসে বসে কি করবে, তাই একজনের নাচ দেখতেছিল, যার কারণে এখানে বাধ্য হয়ে সবাই নাচই দেখতেছে, পাগলা পাগলির নাচ। তো উনি আবার কি অনেক ভালো একজন মানুষ, এই আমাদের এলাকার যে জায়গায় বিয়ে হইবে উনি ওইখানে থাকবেই, মানে উনি কেউ দাওয়াত দেওয়া লাগে না, উনি ওইখানে যে কাজ করবে, নাচবে, অনেক ভালো। এই জমানায় এইসব ভালো মানুষের কোনো দাম নেই, মানে এদেরকে পাগল ভাবে, বলদ ভাবে, যেটা সবাই ভাবে আর কি, এরকম সস্তা হইলে। তো এখানে একটা কিউট বেবি যে তোমাদের সাথে শেয়ার করি, আমার কাছে ওরা এত ভালো লাগছে, মানে আমি ওরই শুধু ভিডিও করছি, আর ওর নাচ দেখার জন্য মেন কথা বসে রয়েছে, ওর আম্মুর নাচ দেখার জন্য আমি এখানে ছিলাম, মানে এদেরকে আমার এত ভালো লাগে কি বলবো, আমি শুধু ভিডিও করি, মানে ওরই শুধু ভিডিও করি, কি কিউট। তো এখানে 10:30 বাজে, তারপরে আগমন হচ্ছে ম্যাডাম, এর মধ্যে 10টা পর্যন্ত আফু খালি বলে আমি যাই গা, আমি বলে একটু দাঁড়াবো শেষটা দেখে যাই, এইটুকু দেখে যাবো, মানে আমি যে কত জোর করে তারা রাখছি কি বলবো। তারপরে 10:30 বাজে আর কি ওরে এখানে আনছে, গায়ে হলুদ দেবে সবাই, তারপর আসছে, তো আসছে ভালো কথা, এইখানে সবাই এখন ছবি তোলায় ব্যস্ত, এইটা করে ওইটা করে, মানে এদের নাচ দেখবো, মানে এখানে বাসায় সবাই নাচবে, অনেকে নাচবে, এই নাচটি দেখার জন্য বসে রয়েছে। কোনো মানে এখানে একটু দেরি করে আইছে, তার মধ্যে আবার না মানে সবাই ভিডিও করতে, মানে ছবি ভিডিও এগুলোই করতে আছে, কোনো নাচই দেখি না আমি। আমার যে মানে আমি এখানে যাইয়া বুঝে কি যে আহাম্মক হয়ে গেছে, মানে অনেক ভালো হয়েছে, তাদের হয়তো কোনো প্যারা নাই, কিন্তু যারা দূর দূরে আইছে তাদের তো প্যারা। যেমন আমার বাসায় কেউ নাই, যদি চুরি টুরি হয়, আমার বাসায় সবাই গেছে যাইয়া আমার বাবির ভাইয়ের বিয়ে খাইতে একদম অনেক দূরে, তো আমি এখানে কিভাবে যাবো, আমার তো আম্মুর তো জানো হাঁস মুরগি পালে, তো তাদেরকে রাখা আমার পক্ষে তো সম্ভবই না, তাই ওই বিয়ে আমি একদমই বলিনি, মানে যাইনি। আর মেন কথা হচ্ছে আম্মুরে বলছি কি আম্মু যাইতে চাই না, বলে আমার পাঠাইতে বাবিদের সাথে, কিন্তু আমি অনেক বিয়ে খাইতে পারবো, আমার বন্ধু বান্ধবের সাথে করতে পারবো, আমি সব করতে পারবো, কিন্তু আমার আম্মু কখনোই আর কি কোনো বিয়ে যায় না। তো আমি বলতেছি আমি বাসায় থাকি, আমি তোমার যা ইচ্ছা সব কাজ করবো, তুমি যাও, তুমি তোমার মতো থাকবে, আনন্দ করে যাও, তোমার ওই তো এখন আনন্দ করার বয়স, আমার বহুত দিন আছে। তো এর জন্য আম্মুরে গেছে, তো আমি বাসা দেখি ওইখানে আর কি মেন কথা বসে রয়েছি, কারণ আমার কোনো প্যারা নাই। এখানে সবাই বোনেরা যাইয়ে ছবি তুলছে, ভাইরা, তারপরে সবাই একটু নাচানাচি করছে, মানে ওইখানে যাও আমি ভাবছিলাম এরা মানে নাচতে উঠছে, কিন্তু ওইখানে যাওয়ার পর দেখি তারা ছবি তোলার জন্য আটকে উঠছে, এর জন্য বলতেছে হ্যাঁ ভিডিও করে লাভ কি। তারপরে এখানে অনেকে ছবি তুলছে, তো এখানে যে বক্সে যে মিউজিক বাজে, আর যেখানে মিউজিক আছে সেখানে তো আমার হাত পা সব চলবেই। তো এখানে আমি একটু গান বাজতেছিল আর মুখ মিলাইতেছিলাম, ভালোই লাগে আমার কাছে এসব গানের মধ্যে থাকতে। তো এখানে কতক্ষণ অপেক্ষা করার পরে সবাই এক একজনে আর কি গায়ে মানে একটু খাওয়াই দেয়, মিষ্টি সবকিছু, একটু গায়ে হলুদ দেয়, তারপর হাতে মেহেন্দি দেয়। তো এখানে সবাই দিতেছিল, তো আমি তেমন একটা ভিডিও করি না, কারণ এগুলো আবার টানা লাগবে আমার, এর জন্য। তারপরে এখানে 11টা বাজে গেছে, নাচ দেখার জন্য এখনো বসে রয়েছে, তারপর কি করবো, এখন এত বড় ভিডিওটা হয়ে গেছে তোমাদের সাথে তার কিছু শেয়ার
করতে পারবো না। তো কালকে আমার সাথে ওইখানে আসার পরে কি ঘটছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তারপর ওইখানে যাদের নাচ দেখার জন্য আমি এত কষ্ট করছি তাদের নাচ আমি ঠিকই দেখে আইছি, তারপরেই তোমাদের সাথে শেয়ার করবো ওই নাচ দুইটা। আর মেইন কথা হয়েছে যে বাসায় আসার পর আমি তো একা, আমার সাথে কি করছে সেটা তোমাদের সাথে শেয়ার না করলে তো ভালোই লাগবে না, তাই ওইটা ইনশাআল্লাহ কালকে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।